সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 জানুয়ারি রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, রাজীব ভবনে এসে কংগ্রেসের মনোনয়ন চাইলেন শ্রীভূমির আমিনুর রকিব, বিশ্বজিৎ সহ একাধিক। বরাকে রাজনৈতিক সমীকরণ কি বড়সড় পরিবর্তনের ইঙ্গিত? কাটিগড়ায় কংগ্রেসের টিকিট চাইলেন বকুল মজুমদার। প্রার্থী নির্বাচন ঘিরে নতুন সমীকরণ আলোচনার তুঙ্গে। নীর সমাজে নতুন আত্মবিশ্বাস জেগে উঠেছে এখন। হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। রাজীব ভবনে এসে কংগ্রেসের মনোনয়ন চাইলেন শ্রীভূমির আমিনুর রকিব, বিশ্বজিৎ সহ একাধিক। আর মাত্র কদিন বাকি, তারপরেই কংগ্রেসের দল তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলবে। অসমের এখনও প্রার্থী প্যানেল তৈরি হয়নি। আসন্ন বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল ঠিক কী হবে সে নিয়ে বর্তমানে দিল্লিতে দলীয় হাইকমান্ডের সঙ্গে আলোচনা করতে দিল্লির অবস্থান করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। শুক্রবার গুয়াহাটির রাজীব ভবনে দেখা গেল একজাক নেতার ভিড়। এই ভিড়ের মধ্যে ভেসে উঠল শ্রীভূমি জেলার বেশ কয়েকজনের চেনা মুখ, যারা প্রার্থী হওয়ার আশায় আবেদন নিয়ে কংগ্রেসের সদর দফতরে এসেছিলেন। দক্ষিণ করিমগঞ্জের বিধানসভা কেন্দ্রে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করলেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী রফিক আহমদ চৌধুরী। তিনি সম্পর্কে হাফিজ রশিদ আহমদ চৌধুরীর অনুজ। অন্যজন আমিনুর রশিদ চৌধুরী। সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা আমিনুরের বাবা আব্দুল মুক্তাদির চৌধুরী। রফিক চৌধুরীর সঙ্গে আসনে তার সমর্থকরা। উত্তর করিমগঞ্জের আসনে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন বিশ্বজিৎ ঘোষ ও অসিত নাগ, এবং পাতারকান্দির কেন্দ্রের জন্য আবেদন করলেন পঙ্কজ নাগ। আগামী 18 জানুয়ারি শ্রীভূমি জেলা থেকে আরও একজাক নেতা গুয়াহাটিতে এসে মনোনয়ন চেয়ে আবেদন জানাবেন বলে একটি সূত্র জানিয়েছে। শুক্রবার যারা আবেদনপত্র জমা দিয়েছেন তাদের মুখে একটাই কথা, দল প্রার্থী করলে জয় নিশ্চিত। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে নিয়ে আশার আলো দেখছে প্রদেশ কংগ্রেস। নারী সমাজে নতুন আত্মবিশ্বাস জেগে উঠেছে এখন। হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে বর্তমানে যে উন্নয়ন ও আস্থার পরিবেশ বিরাজ করছে, তা যদি আগামী 10 বছর অব্যাহত থাকে, তাহলে আর কোনো পরিবারকে দুঃখ দুর্দশার মধ্যে জীবন কাটাতে হবে না। এই দৃঢ় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, ভিন রাজ্যে নারী সমাজের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে অসম সরকার গৃহীত মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান যে আজ শুধু একটি সরকারি প্রকল্প নয়, বরং একে সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে, তা ফের স্পষ্ট হয়ে উঠল পালাশাহবাড়ি ও কমলপুর বিধানসভা কেন্দ্রের আয়োজিত বিশাল জনসভায়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা এদিন এই দুই সমষ্টিতে হাজার হাজার উদ্যমী মহিলার হাতে 10,000 টাকা করে উদ্যমিতা পুঁজির চেক বিতরণের সূচনা করেন। সরকারি তথ্য অনুযায়ী পলাশবাড়ি বিধানসভা কেন্দ্রের 37,051 জন এবং কমলপুর বিধানসভা কেন্দ্রের 32,808 জন মহিলার মধ্যে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে রাজ্যের মোট 86টি বিধানসভা কেন্দ্রের 20,98,169 জন মহিলার হাতে এই প্রকল্পের আওতায় আর্থিক পুঁজি পৌঁছে গেল। বরাকের রাজনৈতিক সমীকরণ কি বড়সড় পরিবর্তনের ইঙ্গিত? বরাক উপত্যকার রাজনৈতিক অঙ্কে কি নতুন কোনো সমীকরণ রচিত হতে চলেছে? এমনই নানা রকমের কল্পনা জল্পনা নিয়ে এসেছে বুধবারের কাটিগড়া বিধানসভার রাজ্যেশ্বরপুর এলাকার অনুষ্ঠিত অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জনসভা। ওই সভায় উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত। তাও আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে, একই ছাতার তলায়, অথচ আনুষ্ঠানিকভাবে তিনি এখনও কংগ্রেস দলেরই বিধায়ক। দল পরিবর্তনের কোনো ঘোষণা এখনও পর্যন্ত করেননি। তবে গত কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্তের ঘনিষ্ঠতা যে ক্রমেই বাড়ছে, তা বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্পষ্টভাবে পরিকল্পিত হয়েছে। কিন্তু এই ঘনিষ্ঠতার সবচেয়ে দৃশ্যমান ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ প্রকাশ ঘটেছে গত বুধবারের জনসভায়। সভাস্থলে একাধিক সময় দেখা যায় কমলাক্ষ দেবপুরকাইস্ত মুখ্যমন্ত্রী আরও নিকটবর্তী অবস্থানে। এমনকি বিভিন্ন সময় তাকে স্থানীয় কর্তাদের বাদ দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা গেছে, যা রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। কাটিগড়ায় কংগ্রেসের টিকিট চাইলেন
বকুল মজুমদার। নির্বাচন ঘিরে কংগ্রেসের নতুন সমীকরণ ও আলোচনা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাটিগড়া বিধানসভা আসনে কংগ্রেসের দলীয় টিকিট চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন বকুলউদ্দিন মজুমদার। শুক্রবার তিনি গুয়াহাটি রাজীব ভবনে উপস্থিত হয়ে কংগ্রেসের নির্ধারিত প্রপত্র পূরণ করে দলীয় নেতৃত্বের কাছে আবেদনপত্র জমা দেন। উল্লেখ্য, বকুলউদ্দিন মজুমদার বর্তমানে মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার আবেদনপত্র জমা হওয়ার সঙ্গে সঙ্গেই কাটিগড়া বিধানসভা এলাকায় কংগ্রেসের প্রার্থী নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ ও জোরালো আলোচনা শুরু হয়েছে। যদিও এর আগে বিভিন্ন রাজনৈতিক মহলে বকুলউদ্দিন মজুমদারের নাম সম্ভাব্য কংগ্রেসের প্রার্থী হিসাবে আলোচনা ছিল, তবে বিষয়টি এতদিন আনুষ্ঠানিক রূপ পায়নি। এবার সরাসরি দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করায় কাটিগড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা কল্পনার চর্চা তীব্র হয়েছে। আবেদন প্রসঙ্গে বকুলউদ্দিন মজুমদার জানান, এলাকার সাধারণ মানুষের চাহিদা ও ক্রমবর্ধমান চাপের কারণে তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।